আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরাগুলো সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো। মইও আল্লাহর রহমতে এবং তোমারগুলো দোয়ায় খুব ভালো আছো। আজকে নিয়ে আসলো তোমারগুলোর মাঝে আরেকটা নয়া ভিডিও। তা আজকের ভিডিওতে কী কী থাকছে তা তোমরা দেখেই নিছো। তা ভিডিওর শুরুতেই মুই দেখাইছো আর কি যে পুঁইশাক কাটাকাটি, পুঁইশাক রান্না। তা বুঝবারই পাবার লাগছেন যে আজকে ব্লগটা কী নিয়ে। তো এই তো আমি ছাদের ওপর গাছ লাগাইছ, পুঁইশাকের গাছ, মিষ্টি কুমড়ার গাছ, সিম গাছ, মানে আরও অনেকগুলো সবজি। তা পুঁইশাকগুলো একটু ভালোই হয়েছে, ডালপালা ছড়াইছে। 2 দিন আরও কাটি খাওয়াই রান্না করছো। তা আজকে ভাবলাম যে আজকেও তাইলে রান্না করি খাই। ওই জন্য আমি ছাদত আসিয়ে গাছগুলো থেকে পুঁইশাক কাটতে শাকগুলো পাতা। তো বাতাস হচ্ছে, ভগবান সে খুব সুন্দর। তো যাই হোক, বাতাস হোক, তো মুই মোর কাজগুলো করো। তা পুঁইশাকগুলো কাটিয়ে ওই যে কুলের থুবে লাগছো। তো গোড়ার নিচ থেকে ওই যে ভালো ভালো পাতাগুলো আমি কাটিয়ে লাগছো। তো এগুলো আজকে কাটি কুটিয়ে রান্না করি দুপুরের জন্যে। পুঁইশাক ভাজি করি, আর বড় মাছ রান্না করি, রুই মাছ পটল দিয়ে। তা ঠিক আছে, তোমরাগুলো দেখো, পুঁইশাকগুলো কাটি না।
আমার পুঁই শাক কাটা হয়েছে, তো তোমাগুলো দেখা হয় দেখো। তারপর আমি বসিয়ে হচ্ছে ওগুলো ছোটো ছোটো করে কাটি নিই আরও, তো কাঁচি দিয়ে কাটি নিই, ছোটো ছোটো করে কাটিয়ে ভালো ভালো পাতাগুলো যেগুলো খারাপ পাতা সেগুলো ফেলে দিই। তো এইভাবে কাটি নিয়ে সব কিছু রেডি করি। তো আমার কাটাকাটি শেষ, মুই এখন চুলায় রান্না করি, ছাদের উপর চুলায়। তো চুলার মধ্যে শাকগুলো বসে দিয়েছে, দিয়ে ভাপে নিয়ে তারপর তেল দিন করায় পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভালো করে ভাজি নিই। ভাজি নিয়ে হচ্ছে এখন আমি শাকগুলো দিয়ে দিই। তো আমার ভাজা হয়ে গেছে, এখন শাকগুলো ঢালিয়ে দিন, পানি ঝরে নিয়েছে শাকগুলো থেকে। এখন শাকগুলো দিয়ে ভালো করে শুকনো শুকনো করে আমি ভাজি। আমার ভাজা হয়ে গেছে বুঝছেন, এবার আমি শাকগুলো তুলে বাটির থুই। গাছের টাটকা শাক তো খুব মজা হয়েছিল। তো আমি তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে ভয়েস মাছগুলো ভাজি নিয়ে রান্না করি। তো আজকে এটুকুনাই বিদায় নিয়ে তোমরা ভালো থাকে।